3 days ago, we conducted a raid. Men just started falling. স্বাগতম মুভি টেলস বিডিতে। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এক ভয়ঙ্কর যাত্রায়, যেখানে যুদ্ধক্ষেত্র পরিণত হয় দুঃস্বপ্নে আর মানুষের সামনে দাঁড়ায় এক অদৃশ্য শত্রু। এটি হল নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন থ্রিলার স্পেকট্রাল, যেখানে মৃত্যু, আতঙ্ক আর বিজ্ঞানের অমানবিক পরীক্ষা মিলিয়ে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য গল্প। গল্প শুরু হয় মলদোভা শহরে। চারদিকে যুদ্ধের আগুন, ভবন ভেঙে পড়েছে, রাস্তায় পড়ে আছে মৃত্যুর চিহ্ন। সৈন্যরা লড়ছে, কিন্তু তারা বুঝতেই পারছে না কাকে লক্ষ্য করে গুলি চালাবে, কারণ তাদের শত্রু দৃশ্যমান নয়, আবার পুরোপুরি অদৃশ্যও নয়। কুয়াশার মধ্যে থেকে ভেসে আসে ধূসর ছায়া, মুহূর্তেই ছুটে এসে একজন সৈনিককে স্পর্শ করে, আর সঙ্গে সঙ্গে তার শরীর জমে যায় বরফের মতো শক্ত। চোখ নিভে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। সৈন্যরা আতঙ্কে গুলি চালায়, বোমা ফাটায়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। সেই অদ্ভুত সত্তারা ধোঁয়ার মতো ভেসে চলে যায়। সবাই হতবাক, এরা কারা? ভূত নাকি নতুন কোনো ভয়ঙ্কর অস্ত্র? এই রহস্য সমাধান করতে আনা হয় বিজ্ঞানী মার্ক ক্লাইনকে। তিনি উচ্চ প্রযুক্তির বিশেষজ্ঞ। সেনাদের হেলমেট ক্যামেরায় ধরা ফুটেজগুলো বিশ্লেষণ করেন। সেখানে দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। অদৃশ্য সত্তারা দ্রুত ছুটে এসে মানুষ হত্যা করছে। তাদের দেহ নেই, উষ্ণতা নেই, কিন্তু এক অমানবিক শক্তি দিয়ে তারা সবাইকে নিঃশেষ করছে। মার্ক নিজেও বিভ্রান্ত, এটা কি কোনো অতিপ্রাকৃত শক্তি নাকি বিজ্ঞানের অজানা আবিষ্কার? রাতে সেনারা আবার বের হয় টহলে। চারদিকে কুয়াশা, বাতাসে অদ্ভুত ঠান্ডা, মনে হয় যেন মৃত্যু খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে দেখা যায় নড়াচড়া। সেনাদের চোখ স্থির হয়ে যায়। হেলমেট ক্যামেরায় ধরা পড়ে ধূসর ছায়া। হঠাৎই তারা ছুটে আসে বিদ্যুতের গতিতে। কয়েকজন সৈনিক মুহূর্তেই মারা যায়। কেউ চিৎকার করে ওঠে, তারা আসছে, গুলি কাজ করছে না। সেই মুহূর্তে মনে হয় যুদ্ধক্ষেত্রের প্রতিটি ছায়া জীবন্ত হয়ে গেছে। প্রতিটি শব্দে মনে হয় মৃত্যু ডাক দিচ্ছে। মার্ক ভয় কাটিয়ে তদন্ত চালিয়ে যেতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে আরও ভয়ঙ্কর রহস্য আবিষ্কার করে। অবশেষে সে খুঁজে পায় সত্য। এই সত্তারা ভূত নয়, এরা হলো মানুষের তৈরি অস্ত্র। বোস আইনস্টাইন কনডেনসেট প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে তাদের। মানুষকে পরিণত করা হয়েছে অদৃশ্য, অনুভূতিহীন যোদ্ধায়। তাদের শরীর নেই, তারা ব্যথা পায় না, তারা ক্লান্ত হয় না, তারা কেবল হত্যা করে। এরা হলো বিজ্ঞানের ভয়ঙ্কর পরীক্ষা, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন একটাই পথ, প্রতিরোধ। মার্ক নতুন প্রযুক্তির অস্ত্র তৈরি করে স্পেকট্রাল সত্তাদের মোকাবেলা করার জন্য। রাত নামে, শহর অন্ধকারে ডুবে যায়। কুয়াশার ভেতর থেকে ভেসে ওঠে হাজারো স্পেকট্রাল। তাদের চোখে কোনো প্রাণ নেই, কেবল হাহাকার। সেনারা নতুন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে শেষ লড়াইয়ের জন্য। বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে, আলো ঝলসে স্পেকট্রাল দেহগুলো ভেঙে চুরমার হয়ে যায়। যুদ্ধক্ষেত্র মুহূর্তেই পরিণত হয় আগুন আর ছায়ার ভয়ঙ্কর নরকে। সেনারা বেঁচে যায়, কিন্তু তাদের হৃদয়ে গেঁথে যায় ভয়। শেষে একটা প্রশ্ন রয়ে যায়, যখন বিজ্ঞান ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়, তখন কি মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু নয়? স্পেকট্রাল শুধু এক যুদ্ধের গল্প নয়, এটি দেখায় ভয়, মৃত্যু আর প্রযুক্তির অপব্যবহার কিভাবে পৃথিবীকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। মুভি দেখতে দেখতে মনে হয় অন্ধকারের প্রতিটি ছায়ায় কেউ দাঁড়িয়ে আছে। আপনি হাঁটছেন, কিন্তু বুঝতে পারছেন কেউ আপনার পেছনে পা ফেলছে। হয়তো আপনার ছায়াটাই আপনার নিজের নয়, বরং কোনো অদৃশ্য স্পেকট্রাল আপনাকে লক্ষ্য করছে। স্পেকট্রাল আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের আতঙ্ক বাইরে নয়, বরং মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। আমাদের তৈরি অস্ত্র, আমাদের ভুল সিদ্ধান্ত, আমাদের সীমাহীন লোভী হয়তো সেই স্পেকট্রাল, যাকে আমরা কোনোদিন এড়াতে পারবো না। আর তাই সিনেমা শেষ হলেও ভয় শেষ হয় না। মনে হয় দরজার ওপারে কিংবা জানালার অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, অদৃশ্য কিন্তু প্রাণঘাতী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের
মুভি টেলস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও ভয়ঙ্কর রোমাঞ্চকর মুভির গল্প নিয়ে আমরা আসছি। সাথে থাকুন, কারণ হয়তো পরের ছায়াটা আপনার জন্যই অপেক্ষা করছে।